যে দানকৃত টাকা যারা আত্মসাৎ করেছেন তাদের হিসাবটা জাতির সামনে যাতে আন্তরিকতার সাথে উপস্থাপন করা হয়। এবং আমরা সবসময় অতীতে দেখেছি, আপনাদের মাধ্যমে জানতে পেরেছি যে মাজারে ৩০০ জন খাদেম ছিলেন। এই ৩০০ জন খাদেমের মাধ্যমে এই মাজারের দানকৃত টাকা কিভাবে খরচ হয়েছে। আজ আমরা দাঁড়িয়েছি এখানে একটি তেরপালের নিচে এবং ফুটো দিয়ে পানি পড়ছে অনেকের উপরে। একটা ভালো দাঁড়াবার অবস্থা মাজারে নেই, একটা ভালো নামাজের ব্যবস্থা নাই। মসজিদের গেট লাগানোর পরে একজন মানুষ যদি চায় যে আমি ইচ্ছা মতো ইবাদত করব, তার সুযোগ সুবিধা নাই। কারণ মসজিদ উন্মুক্ত থাকবে। এই মসজিদে যারা আসবে এই উন্মুক্ত অবস্থানকে সংরক্ষণ বা রক্ষণাবেক্ষণের জন্য আলাদা মানুষ নিয়োগ থাকবে এবং তাদেরকে আমরা দেখেছি আপনাদের মাধ্যমে 3 দিনে 17,65,000 টাকা উঠেছে। এখন এখানে গণনা হচ্ছে 19 দিন পর। আমরা আশা করি, গতকাল আপনাদের মাধ্যমে দেখেছি ডেকে ফুটো করা হয়েছে, ছিদ্রের মধ্যে হাত ঢুকানোর ব্যবস্থা। যতই ছিদ্র করে লুটেরারা, জারোজেরা, কুলাঙ্গারা টাকা নেয়, এরপরেও এখানে মনে হয় 1.5 কোটি টাকা হবে ইনশাআল্লাহ। এখন আমরা আশাবাদী এই টাকাটা যাতে মানুষের কল্যাণে, মাজারের কল্যাণে, মসজিদের কল্যাণে, মাদ্রাসার কল্যাণে, এখানে আসা দর্শনার্থীদের কল্যাণে ব্যয় হয়। এখানে পর্যাপ্ত পরিমাণের অবস্থা, যাকে আমরা আধুনিকায়ন বলি, আধুনিক অবস্থা এখানে তৈরি করা, মানুষের টাকা দিয়ে মানুষকে আধুনিক করা। এখানে কোনো, আমার মনে করি না কোনো সরকারের ফান্ড থেকে আলাদা কোনো, অতীতে যা হয়েছে সরকারের টাকা নিয়ে এখানে উন্নয়ন হয়েছে। এখানে যে টাকা খরচ হয়েছে এই টাকাটা যদি মানুষের কল্যাণে বা এই অবস্থান পরিবর্তনের জন্য খরচ করা হতো, আমার মনে হয় এই টাকা মাজার, মসজিদ, মাদ্রাসার খাতে খরচ করে আরও অনেক টাকা সরকারের কোষাগারে জমা দেওয়া যেত। কিন্তু এই 300 খাদেম নামের খাদকদের পাল্লায় পড়ে এই মাজারে যে লুটতরাজ হয়েছে, আপনাদের মাধ্যমে সেই হিসাব আমরা চাই। আর এই মাজারের যে জায়গা, বিভিন্ন জন বসত বাড়ি, বিভিন্ন অবস্থান তৈরি করে দখল করে রেখেছেন, তা উদ্ধারের জন্য প্রশাসন কার্যকর উদ্যোগ নিতে হবে। এই মাজারে যত মানুষ আছেন প্রত্যেককে সম্মানের সাথে গ্রহণ করতে হবে। কোনো বক্তব্য